আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এখন পর অমর একুশে বইমেলার উদ্বোধন চলবে 15 মার্চ পর্যন্ত। শিল্প সংস্কৃতি রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। গভর্নর নির্বাহী পরিচালকদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক। জানলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি। দুপুরের পর যাবেন অর্থ মন্ত্রণালয়। দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও। টিআইবির উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন তিনি। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সাধারণত প্রতি বছর 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এবছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হচ্ছে। এর আগে করোনা মহামারীর কারণে 2021 ও 2022 সালে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে পারেনি বাংলা একাডেমি। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর ঘিরে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় মেলায় অংশগ্রহণ করা নিয়েও প্রকাশকরা দ্বিধায় ছিলেন। শেষ পর্যন্ত শেষ মুহূর্তে স্টল ভাড়া শতভাগ মওকুফ সহ 3টি দাবি মানায় মেলায় অংশগ্রহণ করছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হচ্ছে। 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় নয়। 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চিরজাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এটি ছিল মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। তাকে স্বাগত জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পরে তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতে বৈঠক করেছেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালকদের সাথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতিও অবহিত হয়েছেন। আর দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে তার, এবং বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে নতুন গভর্নর নিয়োগের পর পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে। বাংলাদেশ ব্যাংকে আমাদের সহকর্মী আলমগীর হোসেন অপেক্ষা করছেন, একটু তার কাছ থেকে আপডেট জানাবো। আলমগীর, আজকের গভর্নরের এখন পর্যন্ত কি কি কার্যক্রম চলছে, যেহেতু তিনি আজ প্রথম দিন অফিস করতে ঠিক মতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকে নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে মবের ঘটনাও ঘটেছে। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের 6 কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
সরকারি দলের নাম ভাঙে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। সহকর্মী আরিফুর রহমান সবুজ বিস্তারিত জানাবেন। জাতীয়তাবাদী যারা বঞ্চিত সিনিয়র অফিসার এদের প্রমোশন যেমন হয় সেইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, উপব্যবস্থাপনা পরিচালককে তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতাকর্মীরা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। তবে নতুন সরকারের শপথ নেয়ার দুদিন না যেতেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটেছে একই ঘটনা। ওই দিন ব্যাংকটির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশারের নেতৃত্বে 6 কর্মকর্তার বদলির সুপারিশ নিয়ে এমডির কাছে যান বেশ কজন নেতা। সুপারিশ না শুনলে ঘিরে রাখা হয় এমডিকে। চাকুরি বিধি অনুযায়ী এমন মব করে বদলির সুপারিশ করা যায় কিনা তা জানতে জিয়া পরিষদ কার্যালয়ে গেলে তড়িঘড়ি করে বের হয়ে যান সংগঠনটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা। একে একে অফিস ত্যাগ করেন অন্য নেতারাও। এক পর্যায়ে কথা বলতে বাধা প্রদান করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে আবুল বাশার জানান বিগত 17 বছর ধরে বঞ্চিত হয়েছেন তারা। জিয়া পরিষদের নেতা হিসাবে বদলির এই সুপারিশ করতেই পারেন তিনি। তার দাবি এমডি সহ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো আছেন দাপটের সাথে। সুপারিশ করতেই পারি, অনুরোধ করতে পারি আমরা বদলির জন্য, কিন্তু চাপ সৃষ্টি করা কোনো চাপ সৃষ্টি করি নাই। আমাদের ওখানে যে ছবিটা, এই ছবিটা হলো আমরা আমাদের এমডি মহোদয়ের কাছে আমরা গেছি একটা সৌজন্য সাক্ষাৎ করতে ইলেকশনের পরে। এ ঘটনার পর বুধবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক বাশার সহ জিয়া পরিষদের 8 কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করেছে কর্তৃপক্ষ। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চিঠি জারি করা হয়। তবে এ নিয়ে কথা বলেননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। শুধু ব্যাংক নয়, নতুন সরকার গঠনের পর এমন মবের ঘটনা ঘটেছে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয়েও। এসব ঘটনা নতুন এই সরকারের ভালো কাজের প্রচেষ্টাকে ম্লান করবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতি এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়, সেটা বন্ধ করার জন্য যিনি প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক দৃষ্টান্ত